টি-20 ফরম্যাটে দীর্ঘমেয়াদে দায়িত্ব পাওয়ায় দল নিয়ে পরিকল্পনা করা যাবে বলে জানালেন লিটন দাস। এই ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব পেয়ে প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি মিস্টার দাস। আর এদিকে সমালোচনা এড়াতে ব্যাটিং নিয়ে আলাদা কাজ করছেন তিনি। পাকিস্তান সফরে যেতেও ক্রিকেটাররা প্রস্তুত বলে জানান তিনি। দুঃসহ স্মৃতি নিয়ে পাকিস্তান থেকে দেশে ফিরেছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। দুদিন বিশ্রামে কাটিয়ে আবারও সেই চিরচেনা মিরপুরে ম্যাচের আবহে হোম আপ ক্রিকেটে চলল অনুশীলন। ফ্লাডলাইটের নিচে ব্যাট বলের অনুশীলনে দূর থেকে হেড কোচ সিমন্সের নজর। আরব আমিরাত সিরিজ খেলতে বুধবার দেশ ছাড়বে টিম টাইগার্স। এরপর পাকিস্তান সফর, যদিও তা নির্ভর করছে দুদেশের বোর্ডের ওপর। তবে পাকিস্তান সফরে খেলতে প্রস্তুত ক্রিকেটাররা। দুই বোর্ডের মধ্যে কথোপকথনের মাধ্যমেই জিনিসটা আগাবে। যদি বিসিবি মনে করে আমরা ওখানে ক্রিকেট খেলতে যাওয়ার মতন সিচুয়েশন যদি থাকে, আমরা অবশ্যই খেলতে যাব ওখানে। ক্যাপ্টেন্সির দায়িত্ব পেলেও ব্যাটিং পারফরমেন্সের কারণে সমালোচনা পিছু ছাড়ছে না এলকেডির। সে বিষয়েও জবাব দিলেন সংবাদ সম্মেলনে। ক্রিকেটার একটা সিরিজ দুটো সিরিজ খারাপ খেলে দেন আবার কাম ব্যাক করে, তো আমি ওই চেষ্টাটাই করব। আমি আবার আমার যে খেলার যে ধরন বা প্যাটার্ন, আমি যে ধরনের প্লেয়ার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেটার জন্য বাংলাদেশকে দিতে পারি। আমি পারফর্ম করলে ডেফিনেটলি বাংলাদেশ টিমও অনেক হেল্পফুল হবে এখানে। টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মতে বাংলাদেশের প্রেক্ষাপটে অধিনায়কত্ব করা বেশ কঠিন, কিন্তু সেটি মনে করেন না লিটন দাস। ক্যাপ্টেনশিপ করা কঠিন, দেখেন স্যার যেহেতু বলছে, হয়তোবা উনি অনেক কিছু ফাইন্ড আউট করে জিনিসটা বলেছে। আমি অত লং টাইম কখনো করিনি, সো পার্টিকুলার সিরিজে আমি করেছি, আমার জন্য খুব একটা বদার ফিল হয়নি। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এর আগেও ক্যাপ্টেন্সি করেছেন এলকেডি, তবে দীর্ঘমেয়াদে দায়িত্ব পাওয়ায় পরিকল্পনা করা যাবে বলে মত নয় ক্যাপ্টেনের। আমার যে প্ল্যানিংগুলো ছিল হয়তোবা তাৎক্ষণিক সিরিজের জন্য ছিল, বাট যেহেতু এখন লং টাইমের একটা সুযোগ এসেছে, তো প্রত্যেকটা ক্ষেত্রে আমার ফিউচার ওরিয়েন্টেড থাকবো। মরুর বুকে টাইগাররা 17 ও 19 তারিখে খেলবে 2 ম্যাচে টি-20। শুভদেব নাথ, নিউজ 24, ঢাকা।